দেওয়ার মতন নাই। আমি দুই চারটা ইনিশিয়েটিভ কথা যে কথাগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমাদের দল অত্যন্ত নতুন, আমাদের নবজাগরণ দল নতুন, বাট বাংলাদেশ জাতীয়বাদী দল কিন্তু নতুন না। আমরা জাতীয়বাদী অনুসারী হিসাবে আজকের এই প্রোগ্রাম আয়োজন করা, যারা অত্যন্ত দূর থেকে এসেছেন বা অনেকে আসতেছেন, হয়তোবা জেমজুরির কারণে তারা এখন উপস্থিত হতে পারেন নাই। আমরা তাদের প্রতি মনে ক্ষুণ্ণ না, বরং তাদেরকে শুভকামনা জানাই যে তারা অত্যন্ত পরিশ্রম করে আসার একটা চেষ্টা বা প্রচেষ্টা ছিল, কিন্তু সময়ের সন্তর্জনতা আসতে পারে নাই। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি নাসিরউদ্দিন নাসির ভাই। উনি এখনো আমাদের মধ্যে উপস্থিত হয় নাই, তবে উনি আমরা আশাবাদী ব্যক্ত করছি যে উনি হতে পারে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আসিফ মাহমুদ ভাই, বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল মিরপুর। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব নাজমুল সাহেব, বাংলাদেশ জাতীয়বাদী নবজাগরণ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আজকে সকল নেতৃবৃন্দদের উপস্থিতি আমাদেরকে এই বড় জমজমাটে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে ভালো কিছু করার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা একসাথে পথ চলব। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার যে উদ্দেশ্যে আমরা এই আজকে একত্রিত হওয়া, একটা ইফতার মাহফিলকে সাফল্য করার জন্য অত্যন্ত পরিশ্রমের সাথে যারা কাজ করেছেন সকলকে ধন্যবাদ। পাশাপাশি অনেকে অত্যন্ত পরিশ্রম করি আমাদের মধ্যে আসছেন। আসলে নীতিগতভাবে যে জিনিসগুলো হচ্ছে, আমাদের দু একজন ভাই হয়তো চট্টগ্রাম থেকে যারা আসছেন হয়তো অত্যন্ত মনপূর্ণভাবে আত্মপ্রকাশ করছেন, বাট আমরা আসলে নতুন একটা সংস্থাকে দাঁড় করাতে গেলে পরিশ্রম করতে হয়। পাশাপাশি অনেক কঠোর পরিশ্রমের মধ্যেই দাঁড়ায়। এখন বিএনপি একটা বড় অঙ্গ দল, সেই দলে আমরা হয়তো বা অবস্থান আছি বা ব্যক্তিগতভাবে ওই দলের সাথে জড়িত, বাট তারপরে যেটা আমরা নতুন কিছু নিয়ে যাত্রা শুরু করছি, সেখানে ভুল ত্রুটি হতেই পারে। আপনারা ক্ষমা দৃষ্টিকোণে দেখবেন। আর ক্ষমা দৃষ্টিকোণে দেখি যে অনুভূত ডাইভার্ট হবেন সেটা না, আমরা চাই আমাদের সাথে থাকুন, আমাদেরকে আপনারা আপনাদের প্রাণ আন্তরিক ভালোবাসা দিয়ে সহযোগিতা করুন, যেন আমরা এই দলটাকে আরো বড় কিছু বছর উঠাইতে পারি বা নিয়ে যেতে পারি। একে কখনো সম্ভব না। আপনারা আছেন বলেই আমরা ভরসা পাই, আপনারা সহযোগিতা করেন বলেই আমরা সামনের দিকে অগ্রসর হওয়া একটা সুযোগ পাই। তো বাংলাদেশ জাতীয়বাদী নবজাগরণ দলের সকল সদস্যর কাছে আমাদের একটা প্রাণবন্ত নিবেদন অনুরোধ থাকবে। আমরা ইতিপূর্বে বাংলাদেশ সরকারের যে শেখ হাসিনা আমাদের বাংলাদেশে যে অশৃঙ্খল বা বিশৃঙ্খল করে গেছে, আমরা আসলে তার সাথে কখনো যুক্ত না বা হব না ইনশাআল্লাহ। দলকে সামনের দিকে নিতে হলে আপনাকে সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে একসাথে পথ চলতে হবে, তাহলে একেবারে দলটাকে সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব। তো আমি আজকে সকল জেলা, উপজেলা এবং মহানগর, দক্ষিণ উত্তর এবং কেন্দ্রীয় কমিটির যারা নেতৃবৃন্দ যারা আছেন, সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের পদস্থল থেকে সুন্দরভাবে পরিচালনা করবেন, যেন আমরা এই দলটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারি। আর বক্তব্য দিব না, আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মতন কোনো স্টেজ না, এটা ইফতার মাহফিল। আমরা এখানে সকলে একসাথে হয়েছি, বিষয়টি কথা বলছি। পাশাপাশি ইফতার মাহফিল হিসাবে এখানে আজকে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখন সফলতা হোক এই প্রত্যাশা কামনা করি। আজকে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমি প্রথম ধন্যবাদ জানাবো যারা সকাল থেকে এখন পর্যন্ত এই রোদের ভিতরে রোজা রেখে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা বাস্তবায়ন করেছেন। আপনাদেরকে বিপ্লবী লাল সালাম। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ এবং বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে যারা উপস্থিত হয়েছেন, সকলকে বিপ্লবী লাল সালাম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই
1972 সালের মুক্তিযুদ্ধের মহান নায়ক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আসলে মুক্তিযুদ্ধে তার অবদান বলে শেষ করা যাবে না। তার শাসনামলে আমরা দেখেছি মেহনতি মানুষের জন্য তিনি কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন। 1978 সালে যখন বিএনপি গঠিত হলো, তার আগে থেকে আমরা দেখেছি তিনি একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় দরিদ্র মানুষের সহায়তা করেছেন এবং আমরা তার যে ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা উজ্জীবিত হয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নবজাগরণ দল গঠন করেছি। আমাদের জাতীয়তাবাদী নবজাগরণ দলের লক্ষ্য উদ্দেশ্য কাজ করেছি। লক্ষ্য উদ্দেশ্য সব দিক থেকে একই। আমরা আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, যে চেতনা, সেটাকে ধরে রেখে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করব এবং সেই বাংলাদেশ হবে গণমানুষের বাংলাদেশ। সে বাংলাদেশ হবে সাধারণ মানুষের বাংলাদেশ, যাদের জন্য আমরা 71 সালে আমরা যে ভাষার জন্য যুদ্ধ করেছি, শুধু ভাষার জন্য আমরা যুদ্ধ করিনি। আমরা কিন্তু তখন থেকে আমাদের গণতন্ত্র, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছিল সেই পাকিস্তান হানাদার বাহিনী। গত 16 বছরে কিন্তু এই শেখ হাসিনার শাসন আমলে আমরা ঠিকমতো কথা বলতে পারিনি। আমরা লাস্টে যে উদ্যানে কবে প্রোগ্রাম করেছি আমাদের মনে নেই। আমরা 16 বছরে তখন যে উদ্যানে আমরা ঢুকতে পারতাম না। আমরা চুরি করে যাত্রা ধরে এসে আমরা জীবন না পারে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাথায় আমরা ফিরে দিয়েছি। আমরা সেই দিন ভুলে যাইনি। আজকে আমাদের সোনালী সময় এসেছে। আজকে আমরা সকলকে যারা উপস্থিত হয়েছেন সকল নেতৃবৃন্দকে বলবো, এই দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে এই দলের যারা তৃণমূল কর্মীরা রয়েছেন, তাদেরকে ছাড়া আমরা দল সামনের দিকে আগাতে পারবো না। তো আমি আসলে আজকে যাবো ইফতার মাসে, আমরা আসলে বেশি বক্তব্য দীর্ঘ করবো না। আশিক ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি আসলে কিছু দিক নির্দেশনা দেবো। সেটা হচ্ছে, আমি তো নতুন, অনেকে আপনারা আমাদের চেনেন না। তো আমি চাই সকলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমি আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য দরকার আমি করবো এবং আমার আন্তরিকতা আপনারা পাবেন। ইনশাআল্লাহ আমি চাই আপনারা আমাদের সকল ধরনের সহযোগিতা করবেন, কারণ আমার অনেক কিছু শেখার আছে। আমি একটা দলের সাধারণ কেন্দ্রীয় সদস্য করেছি, তার মানে এই না যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি। আমার অনেক কিছু শেখার আছে। আমি জানি এখানে আমার থেকেও অনেক বিপ্লবী ভাইরা আছে যারা বিগত বছরে তারা জেলে ছিলেন, জেল কেটেছেন, আন্দোলন সংগ্রামে তারা রক্ত ঝরিয়েছেন, আহত হয়েছেন। তো আমি চাই তারা আমাকে সর্বোপরি সহায়তা করবেন। সহায়তার ছাড়া আসলে আমরা একটা দলকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আসলে সময় খুবই কম। আমরা আজকে যে আমাদের প্রথম প্রোগ্রাম, আমরা চাই এরপরে আমরা আমাদের মহাসচিব স্যারকে নিয়ে প্রোগ্রাম করবো এবং এটার জন্য আমাদেরকে দ্রুত সময়ের ভিতরে আমাদের কাজ করতে হবে। আপনারা যারা মহানগরের দায়িত্ব আছেন তারা থানার কমিটিগুলো আপনারা শুরু করে দেন। আপনারা থানা কমিটিগুলো গুছিয়ে দেন। থানা কমিটি গুছানোর জন্য আপনাদের যত ধরনের সহায়তা ইনশাআল্লাহ আমরা করবো। আর যারা জেলা দায়িত্বে যারা রয়েছেন তারা তাদের থানাগুলো গুছিয়ে নেবেন এবং থানার দায়িত্বে যারা আছেন আপনারা ওয়ার্ডগুলো, ইউনিয়নগুলো আপনারা গুছাবেন। এটার জন্য আমাদের সকল ধরনের সহযোগিতা থাকবে। আসলে দলটা আমাদের সবাই, এখানে হয়তো কেউ সাধারণ সম্পাদক, কেউ সভাপতি, কিন্তু দিন শেষে আমরা কিন্তু সবাই আমরা কিন্তু শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত। আমরা সকলেই শহীদ জিয়ার সৈনিক। আমরা সেজন্য সকল একত্রিত হয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী নবজাগরণ দলকে এগিয়ে নেব। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমি আসলে আমার সকলকে ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে এসেছেন। আজকে যারা সকাল থেকে এই পর্যন্ত কষ্ট করে এই সুন্দর প্রোগ্রামটি সফল করেছেন, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নবজাগরণ দল জিন্দাবাদ। সকল কাছে ধন্যবাদ। ধন্যবাদ। অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত সংগঠন হিসাবে আপনি আল্লাহ কবুল করেন।
ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে আল্লাহ, আপনি আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ তাদেরকে সুস্থ এবং নেক হায়াত দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের এই সংগঠনকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।